জার্মানির হ্যানোভারে আজ প্রযুক্তির মেলবন্ধন। সোমবার অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম শিল্প মেলা হ্যানোভার ইন্ডাস্ট্রি ফেয়ারে এবারের অংশীদার ব্রাজিল। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। দুই নেতার লক্ষ্য একটাই, জার্মানি ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করা। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে আলোচনার টেবিলে থাকা মার্কোসুর চুক্তি অবশেষে আলোর মুখ দেখছে। চ্যান্সেলর মার্চ ঘোষণা দিয়েছেন 1 মে থেকে এটি কার্যকর হবে, যা বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা হিসেবে পরিচিতি পাবে। এটি আমাদের বর্তমান সময়ের অস্থিরতার বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ। 25 বছর পর এই চুক্তি কার্যকর হচ্ছে। এটি ইউরোপের 450 মিলিয়ন এবং সাউথ আমেরিকার 300 মিলিয়ন মানুষকে নিয়ে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তুলবে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রাজিলকে কাঁচামাল ও প্রযুক্তির এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, এই অংশীদারিত্ব কেবল বর্তমান সংকট নয়, বরং দুই দেশের জনগণের জন্য ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমরা গ্লোবাল সাউথের একটি দেশ ইউরোপের সাথে, বিশেষ করে জার্মানির সাথে অংশীদারিত্ব বাড়াতে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের এই সম্পর্ক এখন আগের চেয়ে বেশি দক্ষ ও উৎপাদনশীল, যা জার্মানি ও ব্রাজিল উভয় দেশের মানুষের জন্যই নতুন দিগন্ত উন্মোচন করবে। এই মেলার প্রদর্শনীতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটের আধিপত্য। সিগন্যাল ও প্রযুক্তির সমন্বয়ে ইন্ডাস্ট্রি 4.0 এর পথে দুই দেশই একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। যদিও বিশ্ব রাজনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ভূরাজনৈতিক অস্থিরতা এখনও বিদ্যমান, তবুও অর্থনৈতিক এই নতুন দিগন্ত ইউরোপের বাজারে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।